আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখতে দেখতে ঈদ কিন্তু চলেই গেল, আর ঈদের পর ফিরেছি নিরে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে আমাদের ঈদ ভালোই কেটেছে। বাড়ি থেকে ফিরেছি গত 3-4 দিনই হলো, কিন্তু কাজে যেন শেষ হচ্ছে না। একটার পর একটা কাজ করতেই আছি। ঈদ শেষে মায়ের বাড়িতে গিয়েছিলাম। ভাবলাম মায়ের বাড়ির কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই ভাগ্যটা আর হয়ে ওঠেনি। বাবার বাড়িতে যাওয়ার পরই আমি 2 দিন পরে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। একদম সারাদিন রুমের মধ্যে শুয়ে বসেছিলাম, সে কারণে আর কি ভিডিও করা হয়নি। ঈদের 7 দিন পর আমি বাসায় ফিরি, আর বাসায় ফিরে আমার বেজেছিল দুপুর 12টার মতো। আর ঠিক সেই সময় বাসায় ফেরার পর একদমই রান্না করতে ইচ্ছে করছিল না। আর বরাবর আমি যখন বাড়ি থেকে ফিরি, মা আমার জন্য তরকারি রান্না করে দেয়, যাতে এতদূর জার্নি করে আসার পরে আমার কষ্ট না হয়, জাস্ট দুপুর আর রাতে খেতে পারি এমন কিছু। আর বরাবর দিনগুলোর মতোই কিন্তু মা তরকারি রান্না করে দিয়েছিল। আমি ফিরে জাস্ট রুমের বিছানাটা ঝেড়েই খাওয়া দাওয়া শেষ করেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যার পর উঠে আমার কাপড় চোপড় এবং কসমেটিক্স যত যা নিয়ে গিয়েছিলাম সব কিছু সুন্দর মতো গুছিয়ে নেই। 2 থেকে 3 দিনের ভিডিওর কিছু কিছু ক্লিপস নিয়ে ভিডিওটি করা। আসলে আমি 3-4 দিন ধরে এত বেশি কাজ করেছিলাম, ঠিকমতো ক্লিপস নিতে পারিনি। আর এটা ছিল পরের দিন, মানে বাড়ি থেকে ফেরার পরের দিন। বাড়ি থেকে ফেরার পর এত বেশি ক্লান্ত লাগছিল, যেন ক্লান্তিটা কাটছিলই না। তার মধ্যে রুমে ছিল এত কাজ। বাড়ি থেকে ফিরেছি, অনেক কাপড় চোপড় ছিল, সেগুলো ধুতে হবে। আবার রুমের অবস্থাও খুব খারাপ ছিল। সেদিনও আমি অনেক বেশি কাজ করেছিলাম, সারাদিন অনেক কাজ করেছি। আর সকালবেলা উঠেই আমি শর্ট টাইমে পেঁয়াজ দিয়ে একবারে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে একটু মাছ রান্না করেছিলাম, যাতে আমি সারাদিন খেতে পারি। আর এই অবস্থা, এটা আমার রুমের অবস্থা ছিল। এতটা বাজে অবস্থা ছিল, আমি কি বলবো। আমি ভাবছিলাম আমি এগুলো কি করে করব, আমার একদমই শরীর ভালো লাগছিল না। আর এখানে আসলে দেখতে অনেক অল্প বই মনে হচ্ছে, এখানে অনেক বই ছিল। আর এগুলো আমি কি করে গোছাবো, আর ধুলা পড়ে সবকিছুর অবস্থা একদম খারাপ হয়েছিল। যেহেতু শরীর খারাপ, ভেবেছিলাম পরশু সকালে করব, কিন্তু সেটা আর কই হলো। সেদিন রাতের বেলায় আবার সবকিছু ঠিকঠাক করলাম। সেখানে কিছু অতিরিক্ত বই ছিল, সেগুলোকে ছাঁটাই করলাম, বিক্রি করার জন্য আলাদাভাবে সেগুলো রেখে দিলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আরো বেশি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। বিয়ে হওয়ার পর থেকে একটা জিনিস লক্ষ্য করি, যেখানেই যায় না কেন সেখানে যেন কাজ পিছু ছাড়ে না। হোক সেটা শ্বশুর বাড়ি, বাবার বাড়ি বা অন্য কারো বাড়িতে গিয়ে দেখা যায় কিছু না কিছু করেই খেতে হয়। আর আগের লাইফটা আসলে কেমন জানি ছিল, এখনকার লাইফটা কেমন জানি। মাঝে মাঝে বিরক্তি লাগলেও আবার এর মধ্যেও কিন্তু আনন্দ খুঁজতে হবে। এদিকে দেখি আমার ফ্রিজটার অবস্থাও একদম নাজেহাল, প্রচুর ময়লা হয়েছে। ফ্রিজটা কেনার পর ফার্স্ট টাইম মনে হয় এতটা ময়লা হয়েছে অনেক দিন পর পরিষ্কার করার জন্য। আসলে এত ডিস্টেন্সে আমি কখনোই ফ্রিজ অপরিষ্কার রাখি না। চেয়েছিলাম আরও কিছুদিন আগে পরিষ্কার করতে, কিন্তু আমার অনেক বেশি ঠান্ডা লেগেছিল। আর একটুতেই ঠান্ডা লাগার সমস্যা আমার আছে, তো সে কারণেই ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, যার ফলে এরকম হয়েছে। অনেক আইস জমেছিল। এই যে দেখতেই পাচ্ছেন, এত বড় বড় আর এত পুরুত্ব ছিল সেগুলো। ফ্রিজটা আমি পরিষ্কার করছিলাম বাড়ি থেকে ফেরার 3-4 দিন পরে। আসলে আমার কাজ যেন শেষ হচ্ছিল না। এই কয়েকদিন কিন্তু আমি একদমই বসেছিলাম না, সারাদিন অনেক কাজ করেছি। আর শর্ট টাইমে যেটা, কখনো আলু ভর্তা, কখনো মাছ, কখনো আবার মাংস, খুবই শর্ট টাইমে যেভাবে রান্না করা যায় ওভাবেই রান্না করে সারাদিন এক তরকারি খেয়েছি। আবারও সেই কমন ডায়লগ, প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে যাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, প্লিজ আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসায় যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্লিজ পরিষ্কার করতে আসলে অনেকটা সময় লেগেছিল অন্যান্য দিনের মতো, কারণ আগেই বলেছি অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। তো ভাবলাম এর মধ্যেই আমি একটু রান্না উঠে দিই। মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, আর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল খেতে আমার বরাবর অনেক ভালো লাগে।
আর সেটা রান্না করে নিলাম। যাই হোক, আর ভিডিও লম্বা করছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।